ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে দেখাবো 1 কোটি টাকার লটারি পেতে গেলে পারে হাতে কোন রেখা থাকা দরকার। 1 কোটি টাকা লটারি পাবেন, তো হাতে কোন ধরনের রেখা থাকলে পারে সেই সমস্ত জাতক জাতিকারা লটারিতে অর্থ আপনি 100% পাবেন। তো চলুন আজকে এটাই নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। অনেকে লটারি কাটেন, কিন্তু লটারি কাটলেও লটারিতে সেই ধরনের বড় ধরনের কোনো অর্থ পান না, ছোটোখাটো অর্থ অনেকেই পেয়ে থাকেন। তো আজকে আপনাদেরকে দেখাবো বড় অর্থ পেতে গেলে পারে হাতে কোন রেখা থাকা দরকার। আপনাদের প্রত্যেকে আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং আপনাদের দেখা উচিত যে হাতে এই রেখাগুলো আছে কি না, তারপরেই লটারি কাটা উচিত। যাদের হাতে আছে আপনারা অবশ্যই লটারি কাটবেন এবং বড় অর্থ আপনারা পাবেন, এটুকুন আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে রেখাগুলো আমি দেখাবো এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা দেখবেন। ভিডিওটা প্রত্যেকের জন্য। লটারিতে অর্থপ্রাপ্তি, বড় অর্থপ্রাপ্তি, কোটি টাকা লটারি পেতে গেলে পারে হাতে কোন রেখা থাকা দরকার সেটাই আজকে আলোচনা করব। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আজকেই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে আলোচনায় আসি। প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে, হাতে প্রধান 4টি রেখার সঙ্গে পরিচয় করিয়ে দেব। অনেকে জানেন, তাহলে বিষয়টা বুঝতে প্রত্যেকের সুবিধা হবে। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে, যেটাকে বলা হয় হৃদয় রেখা। এরপরে এই রেখাটাকে বলা হয় শিরোরেখা, এবং শিরোরেখায় পাশ দিয়ে একটা রেখা আছে দেখুন, এটাকে জীবন রেখা বলে। এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখবেন একটা লম্বা রেখা আছে, যেটাকে বলা হয় ভাগ্য রেখা। তা 4টি রেখা কম বেশি প্রত্যেকের হাতেই থাকে। এবার লটারিতে বড় অর্থ পেতে গেলে পারে, কোটি টাকার অর্থ পেতে গেলে পারে আপনাকে হাতে যে চিহ্ন থাকতে হয় সেগুলো আমি একে একে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন, একটু ভালো করে দেখবেন। আর রেখাগুলো পরিবর্তনশীল, আজকে নেই ভবিষ্যতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের আসতে পারে। তাই প্রথমে আপনারা কি করবেন, হাতটাকে সোজাভাবে ধরুন, দিয়ে পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন। এবার আমি যে চিহ্নটা দেখাচ্ছি দেখুন আপনার হাতে আছে কিনা। এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে শিরোরেখা। এই হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে আমি যে চিহ্নটা দেখাবো, এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা দেখুন। আপনি বড় অর্থ পাবেন লটারিতে। তো এটা দেখতে গেলে পারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এই স্থানটাতে, যে স্থানটা আমি দেখাচ্ছি, এরকম কোনো আপনার চতুর্ভুজ চিহ্ন আছে কিনা দেখুন। হৃদয় রেখা এবং শিরোরেখা নিয়ে এরকম কোনো চতুর্ভুজ চিহ্ন আমি যেটা দেখিয়েছি, এরকম কোনো রেখা আছে কিনা দেখুন। আপনি লটারিতে বড় অর্থ পাবেন, কোটি টাকার অর্থ পাবেন। প্রথম চিহ্ন দেখালাম, অনেকের হাতে আছে আবার অনেকের হাতেও নেই। এবার আপনাদেরকে দ্বিতীয় চিহ্ন দেখাবো, এটা আছে কিনা আপনারা অবশ্যই দেখে নিন আপনার হাতে। সেটা হচ্ছে এই ক্ষেত্রটা কি বলে, উচ্চ মঙ্গল। আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আপনার হাতে উচ্চ মঙ্গলের আমি বিশেষ কিছু চিহ্ন দেখাবো। আর আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই যে মধ্যম আঙুলের নিচে এখান থেকে যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে শনির ক্ষেত্র। প্রত্যেকে একটু ভালো করে দেখবেন আপনার হাতে, এটা হচ্ছে শনির ক্ষেত্র। আপনার শনির ক্ষেত্রের দিকে একটু ভালো করে দেখুন এই স্থানটা আর এই উচ্চ মঙ্গল, এই দুটো ক্ষেত্র দিকে লক্ষ্য রেখে যদি এরকম যদি কোনো রেখা থাকে আপনার হাতে দেখুন, প্রত্যেকে আপনি লটারিতে বড় অর্থ পাবেন। অথবা এখান থেকে যদি এই যে আপনার অনামিকা আঙুলের নিচে এই যে রবির ক্ষেত্র, এখানেও যদি এরকম কোনো রেখা আপনারা দেখতে পান, এরকম কোনো রেখা, এই ধরনের রেখা আছে কিনা আপনারা দেখুন। এই স্থানে যে কোনো একটা থাকলে হবে, আমি 3টে দেখালাম। এই রকম যদি রেখা আপনার হাতে থাকে, আপনি লটারিতে বড় অর্থ আপনি পাবেন 100% মিলিয়ে নিন। যদি আপনার হাতে থাকে সেটা আমি দেখিয়ে দিয়েছি, যে কোনো একটা থাকলেও হবে, এরকম একটা থাকলেও হবে, বা এখান থেকে আপনার এরকমভাবে থাকলেও হবে, অথবা আপনার এই ধরনের রেখা থাকলেও হবে। দেখুন আপনার হাতে আছে কিনা, তারপরে লটারিতে আপনি বড় অর্থ পাবেন। এরপর আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই চন্দ্রক্ষেত্র দিকে আপনারা লক্ষ্য রাখুন আপনার হাতে। এই চন্দ্রক্ষেত্রে এখানে যদি অনেকের দিকে যে যারা বড় অর্থ পায়, এখানে যদি মৎস্য চিহ্ন থাকে এরকম, তাহলে পরেও তারা বড় অর্থ পায় লটারিতে। এমনকি এবং শেষের দিকেই যে কেতু স্থান, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এর মাঝে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কেতু স্থান। এখানে যদি আপনার এরকম কোনো
ত্রিভুজ চিহ্ন থাকে, আপনারা প্রত্যেকে দেখে রাখুন, এরকম ত্রিভুজ চিহ্ন থাকলে পারে তারাও লটারিতে বড় অর্থপ্রাপ্তি তাদের হয়, বড় ধরনের লটারিতে অর্থ পায়। কোটি টাকার লটারি আপনি পাবেন যদি এই ধরনের চিহ্ন কেতু পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে। যে সমস্ত জাতক জাতিকা থাকে তাদের লটারিতে বড় অর্থ প্রাপ্তি তাদের 100% হয় যদি আপনার হাতে থাকে। এছাড়া আপনারা আপনার জীবনরেখাতে লক্ষ্য করবেন, যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও লটারিতে বড় অর্থ আপনি পাবেন। আপনার হাতে আছে কিনা আপনারা দেখে নিন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি অনেক রেখা আপনাদেরকে দেখালাম। এই রেখাগুলোর মধ্যে কোনো রেখা আপনার হাতে আছে কিনা দেখুন। অনেকে হয়তো ভাববেন যে এতগুলি রেখা দিলাম, এই প্রত্যেকটা রেখায় হয়তো আপনার হাতে থাকতে হবে। না, এমনটা না। যে কোনো একটা রেখা থাকলে পরে আপনি কোটি টাকার লটারি পাবেন, অর্থাৎ লটারিতে বড় অর্থ আপনি পাবেন। এই ধরনের রেখা যাদের হাতে আছে তারাই লটারি কাটুন, আপনি লটারিতে অর্থ পাবেন। তবে একদিন কাটলে হবে না, কন্টিনিউ বেশ কিছুদিন লটারি কাটবেন। যদি এই রেখাগুলো আপনাদের হাতে থাকে আপনি 100% লটারিতে অর্থ পাবেন, এটুকুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আর একবার আপনাদেরকে দেখে দিই আমি কোন রেখাগুলো বললাম। প্রথম কথা হচ্ছে, এখান থেকে যদি এই ধরনের রেখা থাকে একটা শনির ক্ষেত্রের দিকে, এখান থেকে যদি রবির ক্ষেত্রের দিকে একটা রেখা থাকে তাহলেও হবে, বা শনি এবং রবির মাঝে যদি এই ধরনের একটা রেখা থাকে তাহলেও আপনি লটারিতে অর্থ পাবেন, বা যদি তিনটে থাকে তাহলেও হবে। যে কোনো একটা থাকলেও হবে, তিনটে থাকলেও হবে। অথবা আপনারা দেখুন আপনার হাতে এই হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এরকম যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে পরেও আপনি লটারিতে অর্থ পাবেন। আপনার চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি আপনার এই ধরনের একটা মৎস্য চিহ্ন বা ফিস সাইন থাকে তাহলেও আপনি লটারিতে অর্থ পাবেন, বড় অর্থ। অথবা এই যে কেতু ক্ষেত্র বললাম এই স্থানটাতে যদি আপনার ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও আপনি লটারিতে বড় অর্থ পাবেন। অথবা জীবন রেখা, এটাকে বলে জীবন রেখা, বায়ু রেখা বা লাইফ লাইন, এখানে যদি ত্রিভুজ তৈরি হয় তাহলেও আপনি লটারিতে বড় অর্থ পাবেন। তো আপনারা প্রত্যেকে এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা দেখুন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। আপনারা যখন হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন, পর্যাপ্ত আলোতে দেখবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই রেখাগুলো আপনাদের নিজেদের ডান হাতে দেখবেন। ছেলে বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে আপনারা নিজেদের ডান হাত দেখে নিজের ভাগ্যটা বিচার করবেন। আপনারা অনেকে শুনে আছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত, আমি বলবো আধুনিক পামিস্ট্রিতে ছেলে মেয়ে প্রত্যেকের সমান, তাই প্রত্যেকের ডান হাত দেখে নিজের ভাগ্য বিচার করা উচিত। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে